अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमाइन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू तूबू इलल्लाहि तौबतन नसूहा। असा रब्बुकुम अन युकफ्फिर अन्कुम सय्यातिकुम व यदखिलकुम जन्नातिन तजरी मिन तहतिहल अनहार यौमा ला युखरिजुल्लाहुन नबिय्य वल्लज़ीना आमनू माअहू नूरुहुम यशआ बैना अयदीहिम व बिअयमानिहिम यक़ूलून रब्बना अत्मिम लना नूराना वग़फ़िर लना इन्नका अला कुल्लि शैइन क़दीर। या अय्युहन नबिय्यु जाहिदुल कुफ़्फ़ारा वल मुनाफ़िक़ीना वग़लुज़ अलैहिम व मअवाहुम जहन्नम व बि'सल मसीर। ज़रबल्लाहु मसालन लज़ीना कफ़रू इम्रअतु नूहिन व इम्रअतु लूत कानता तहता अबदैन मिन इबादिना सालिहीन फखनताहुमा फलम युगनिया अन्हुमा मिनल्लाहि शैअन वक़ील दख़ुलुन नार मअद्दाखिलीन। वज़रबल्लाहु मसालन लिल्लज़ीना आमनू इम्रअत फ़िरऔन إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجئني من فرعون وعمله ونجئني من القوم الظالمين. ومريم ابنة امرأة التي أحسنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতা মণ্ডলী, যাবতীয় হামদ, প্রশংসা, গুণগান, স্তুতিবাদ মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুন্দর করে পৃথিবীতে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছেন। এই পৃথিবীর বুকে আমাদের বসবাসের জন্য যাবতীয় উপকরণ সামগ্রী প্রেরণ করেছেন, দিয়েছেন। মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অথবা দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী বিশ্বনেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কুরআন মাজিদ সূরা আত-তাহরিম, আজকে আমি 8 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াত অর্থাৎ শেষ 4টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং সেই তেলাওয়াতকৃত বিষয়কে সামনে রেখে আজকে দার্স পেশ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাহরিমের প্রথম অংশে যে বিষয়গুলো বর্ণনা করেছেন তার পরম্পরায় 8 নম্বর সূরা থেকে আবার আমরা আলোচনা শুরু করছি। যে প্রাথমিক যে বিষয়গুলো ছিল সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সংশোধন করে দিচ্ছেন যে তোমার হালালকৃত বিষয়কে তুমি যেভাবে হারাম করে নিয়েছো এটা মোটেই সঠিক হয়নি, বরং সামান্যতম ভুলও আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের সহ্য করেননি, তা সংশোধন করে দিয়েছেন এবং দুনিয়ার মানুষের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের জন্য, সকলের জন্য আসলে রাহমাতুল লিল আলামিন, আসলেই অনুকরণযোগ্য। কেন অনুকরণযোগ্য? যে তার
কোনো রকমের ত্রুটি তার জীবনে ছিল না। যদি কোনো কারণে ত্রুটি হয়ে থাকে মানবীয় কারণে, তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে সংশোধন করে দিয়েছেন এবং তার দৃষ্টান্ত কোরআন মাজিদে রেকর্ডস করে রেখে দিয়েছেন। এই আলোচনা আমরা সূরা আত-তাহরিমের প্রারম্ভিক অংশে আমরা করেছি এবং তার থেকে মুক্তি লাভের উপায় বর্ণনা করা হয়েছে, সেই বিষয়ে আমরা বিগত দিনে আলোচনা করেছি। একই সাথে সাথে যে যারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে তাদের জন্য শুভ সংবাদের বর্ণনা দেওয়া হয়েছে, আর যারা প্রত্যাবর্তন করবে না তাদের জন্য কঠিন শাস্তির সংবাদও তাদেরকে শোনানো হয়েছে। তারপরে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা সূরার মূল অংশ, সেটা বলা হয়েছে যে তোমরা আল্লাহকে ভয় করো। যে আল্লাহকে ভয় করলে কি হবে, যে মানুষের ইহলৌকিক জীবন এবং পারলৌকিক জীবন সুন্দরভাবে সাজানো হবে, সুন্দর হবে। এই পারলৌকিক জীবনে ভয় করা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা এর আগে করেছি। সেখানে বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার লোকেরা, তোমরা নিজে এবং আত্মীয় পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। এগুলোর আমরা বিস্তারিত আলোচনা গত পর্বে করেছি। সেখানে সব থাকবে আলাইহা মালাইকাতু গিলাজুন সিদাদুল্লাহ ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেখানে থাকবে এমন সব ফেরেশতা, কঠোর স্বভাবের ফেরেশতা, যারা কারো কথা শুনবে না, নির্মম হৃদয়ের কঠোর স্বভাবের ফেরেশতা, যারা কারো কোনো কথা শুনবে না, যারা শুনবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, যা আল্লাহ রাব্বুল আলামিন যা তাদের আদেশ করবেন তাই করতে। পরে আমরা আলোচনা করেছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওমা ইন্নামা তুজাউনা মা কুনতুম তা'মালুন। তোমরা হে কাফেররা, আজ তোমরা দোষ স্খলন করার চেষ্টা করো না, নিজেদেরকে নির্দোষ প্রমাণের চেষ্টা করো না, তোমরা যা করতে তারই প্রতিফল দেওয়া হয়েছে। তাহলে যারা জাহান্নামে যাবে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তোমরা যে প্রতিফল করেছো, যে কাজ করেছো, তারই প্রতিফল তাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছে। এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা আবারও স্মরণ করাতে চাইছি, তা হচ্ছে যে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি অন্তরে মানুষের তৈরি না হয়, তাহলে সে ইহলৌকিক জীবনে এবং পারলৌকিক জীবনে সব জায়গায় ব্যর্থতায় পরিণত হবে। আর আল্লাহর ভয় থাকলে কি হবে, আল্লাহর ভয়ে মানুষ জান্নাতের আশা, আল্লাহর ভয়ে মানুষ জান্নাতের আশা করবে, জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। জান্নাতের আশা করা, জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার জন্য সে সৎ আমল করবে, অসৎ আমলগুলো ত্যাগ করবে, নিজের সংশোধন করবে, পরিবারে ইসলামী শিক্ষার ব্যবস্থা চালু করবে। নিজে বাঁচো, অন্যকে বাঁচাও, নিজে বাঁচো, অন্যকে বাঁচাও, এর জন্য সে নিজেকে সংশোধন করবে এবং পরিবারে ইসলামিক নীতি আদব কায়দা চালু করবে। শরীয়তের বিধিবিধান, আদেশ নিষেধ, হুকুম আহকাম, পালনীয় বর্জনীয়, এসব বিষয়গুলো নিজে এবং পরিবার আত্মীয় স্বজনের মধ্যে চালু করার চেষ্টা করবে। এই জন্যে একটা হাদিস বর্ণনা করা হয়েছে, আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের সন্তানরা যখন 7 বছর বয়স হয়ে যাবে তখন তাদেরকে সলাতের প্রশিক্ষণ দাও, সলাতের নির্দেশ দাও, যে সে শিখুক যে নামাজ কীভাবে আদায় করতে হয়, প্রশিক্ষণ দাও। আর 10 বছর হয়ে গেলে সে যদি সলাত আদায় না করে তাকে প্রহার করো, তার বিছানা আলাদা করে দাও। তাহলে এইভাবে দুনিয়াতে দেখা যাবে যে একটা আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হয়েছে, আর আখেরাতে সফলতা অর্জন হয়েছে। নিজের পরিবার এবং পরিজন আত্মীয় স্বজনের মধ্য থেকে যদি এই কাজগুলো আমরা শুরু করতে পারি, দুনিয়াতে একটা আদর্শ সমাজ তৈরি হবে, আর আখেরাতে আমরা মুক্তি লাভ করব, সফলতা লাভ করব। দুনিয়াতে ফিতনা, ফাসাদ, অশ্লীলতা, বেপরদা, যাবতীয় জুলুম, নির্যাতন, সুদ, ঘুষ, ব্যভিচার, জেনা, এগুলো সব মানুষের কষ্টদায়ক রীতিনীতি সব দূরভূত হয়ে যাবে শুধুমাত্র এই একটা থিওরি মেনে চলার কারণে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে এখানে যে পারিবারিক জীবন নিয়ে যে আলোচনার বিষয়টা এসেছে, পারিবারিক জীবনের আলোচনাতে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মুখ্য বিষয়, যে প্রত্যেকের পরিবারের প্রত্যেকজন একজন করে দায়িত্বশীল। আজকে আমি দায়িত্বশীল, কালকে আমার সন্তান তার সন্তানদের দায়িত্বশীল হবে, এভাবে প্রত্যেকেই দায়িত্বশীল। এরকমভাবে পরিবারের দায়িত্বশীল, সমাজের দায়িত্বশীল, রাষ্ট্রের দায়িত্বশীল, আন্তর্জাতিক বিশ্বের দায়িত্বশীল, যে পর্যায়ে দায়িত্বশীল আছেন তাকে সেই পর্যায়ের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। দুনিয়াতে পদ মর্যাদা যার যত বড়, প্রশ্নের কঠিনতা, প্রশ্নের কাঠিন্য তার জন্য তত বেশি। সুতরাং কেউ বড় পদ, বড় ক্ষমতা অর্জন করলেই সে সম্মানীয়, এটা পৃথিবীতে হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার পদ, তার ক্ষমতা, তার মর্যাদা অনুসারে তার প্রশ্নমালা এবং তার সেই প্রশ্নের ভিত্তিতে তার ফায়সালা। সুতরাং কিয়ামতের ময়দান অত্যন্ত বড় কঠিন জায়গা। এই আলোচনার পর মানুষকে এবার সংশোধনের রাস্তা বলে দেওয়া হচ্ছে। তোমরা যদি জীবনে এই ভুল ত্রুটিগুলো করে থাকো, ফিতনা, ফাসাদ, অশ্লীলতা, বেহায়া, পর্দা না করা, অন্যের অধিকার নষ্ট করা, জমিনের উপরে বিশৃঙ্খলা তৈরি করা,
আল্লাহর বিধান দিয়ে জীবন পরিচালনা না করা, এরকম হাজারো পাপ আমরা মানব জীবনে করে থাকি। অন্যের অধিকার নষ্ট করা, অন্যের সম্পদ নষ্ট করে দেওয়া, নিজের অধিকার নিয়ে নেওয়া, অন্যকে ভয় দেখিয়ে তার উপরে আক্রমণ করা, অন্যায়ভাবে মারা, অন্যায়ভাবে তাকে জেল জরিমানার সম্মুখীন করা, অন্যায়ভাবে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, এরকম হাজারো পাপ মানুষ করে থাকে। এই হাজারো রকমের পাপগুলো থেকে মানুষ যেন বাঁচতে পারে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবার রাস্তা বলে দিয়েছেন। সেই রাস্তাটা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার লোকেরা, যারা ইমান নিয়ে এসেছো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে। তাহলে এই জায়গায় একটা বিষয় আমাদের মনে রাখার প্রয়োজন, সেটা হচ্ছে ইমান নিয়ে আসা লোকেদেরকে সম্বোধন করা হচ্ছে যে তোমরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা উত্তম তওবা করো। তাহলে ইমানদার লোকেদেরকে বলা হচ্ছে যে তোমরা উত্তম তওবা করো। তো উত্তম তওবা করার কথা বলা ইমানদার লোকেদেরকে না বলা হলো, কারণ ইমানদার লোকেদের আমল তাদের আমলই গ্রহণযোগ্য। মানে অন্তরে ঈমান থাকলেই সৎ আমলের প্রতিফল আপনি পাবেন। অন্তরে যদি ঈমান না থাকে, আপনি যত সৎ আমল করেন সেই সৎ আমল আপনার দরবারে গৃহীত হবে না। সুতরাং এটা মাথায় মনে রাখতে হবে যে ঈমান ছাড়া কোনো মানুষ পৃথিবীতে যত ভালো কাজ করুক না কেন, আল্লাহ হয়তো তাকে দুনিয়াতেই নাম, যশ, খ্যাতি, অর্থ, সম্পদ দিয়ে তার পাওনা মিটিয়ে দেবেন, কিন্তু কিয়ামতে আখিরাতে তার সেই সৎ আমল কোনো গুরুত্ব বহন করবে না, যেহেতু তার অন্তরে ঈমান নেই। সুতরাং ঈমান থাকাটা বড় ব্যাপার। এই জন্য ঈমানদার লোকেদেরকে সম্বোধন করা হচ্ছে যে তোমরা তওবা করো, তওবা করো ইলাল্লাহ, আল্লাহর নিকটে, তাওবাতান নাসুহা, খালেস তওবা, উত্তম তওবা। খালেস তওবা বা উত্তম তওবা করার নসিহত করা হচ্ছে। আসা সম্ভবত রাব্বকুম, তোমাদের রব, আইন ইউকাফির আনকুম, তোমাদের থেকে মোচন করবেন, সাইয়্যাতিকুম, তোমাদের দোষগুলোকে, ওয়ায়াদখিলকুম, তোমাদেরকে প্রবেশ করাবেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে ঝর্ণা বা নদীসমূহ প্রবাহিত, তাহতিহাল আনহার। ইয়াউমা লা ইউখরিজুল্লাহ, ইয়াউমা সেই দিন না, ইখরিজুল্লাহ, আল্লাহ লাঞ্ছিত করবেন, ইখরিজুল্লাহ নবীকে, ইখরিজুল্লাহ নবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাউ নূরুহুম ইয়াশআ। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন নবীকে আর যার সঙ্গে ঈমান এনেছিল তাদেরকে লজ্জিত করবেন না। সেই দিন আল্লাহ নবীকে আর যার সাথে ঈমান এনেছিল তাদেরকে লজ্জিত করবেন না। এখানে ইখরিজুল্লাহ, আল্লাহ লজ্জিত করবেন না, লা ইখরিজুল্লাহ নবী, নবীকে, ওয়াল্লাযীনা, এবং যারা আমানু, ঈমান এনেছে, মা আহু, তার সাথে, নূরুহুম, তাদের নূর, ইয়াসআ, দৌড়াবে, বাইনা, তাদের সামনে, আইদিহিম, তাদের সামনে, অবে আইমানিহিম, তাদের ডানে, ইয়াকুলুনা, তারা বলবে রাব্বানা, হে আমাদের রব, আতমিম, পূর্ণ করো, লানা নূরা, আমাদের জন্য আমাদের নূরানা, আমাদের নূর, ওয়াগফির লানা, মাফ করো আমাদেরকে, ইন্নাকা, নিশ্চয়, আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতাবান। তারা বলবে হে আমাদের প্রতিপালক রব, আমাদের নূরকে আমাদের জন্য পরিপূর্ণ করে দাও, আমাদেরকে ক্ষমা করো, সব কিছুর উপর তোমার ক্ষমতা বিদ্যমান। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই যে শাব্দিক অর্থগুলো এতক্ষণ বললাম, সেই দিন বলা হচ্ছে যে হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহর কাছে আন্তরিক তওবা করো, খালেস তওবা করো, সম্ভবত তোমাদের প্রতিপালক মন্দ কাজগুলোকে তোমাদের মুছে দেবেন আর তোমাদের দাখিল করবেন জান্নাতে। তোমরা তওবা যদি করো তাহলে কি করবেন, যে তোমাদের পাপগুলোকে, খারাপ কাজগুলোকে আল্লাহ মুছে দেবেন, মোচন করে দেবেন, আর তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়েছে। সেই দিন আল্লাহ তার নবীকে এবং যারা তার সাথে ঈমান এনেছে, নবী এবং যারা ঈমান এনেছে তাদেরকে সেই দিন লজ্জিত করবেন না। তাহলে প্রথম পুরস্কারটা হলো তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, তাদের পাপ সকল, তাদেরকে জান্নাতে দেওয়া হবে। সেই দিন নবীকে এবং তার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে লজ্জিত করা হবে না। আর সেই দিন ভয়াবহ অন্ধকার থেকে মুমিনদেরকে রক্ষার ব্যবস্থা হিসাবে, সেই যে ভয়ঙ্কর দিন, ভয়াবহ দিন, মুমিনদেরকে রক্ষা করার জন্য তাদের নূর দৌড়াতে থাকবে, তাদের সামনে, পেছনে, ডানে, বামে, চারপাশে, অর্থাৎ তাদের সামনে আর ডানে তাদের নূর দৌড়াতে থাকবে, আর তারা বলবে হে আমাদের রব, আমাদের জন্য আমাদের নূরকে পরিপূর্ণ করে দাও আর আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে জান্নাত দাও। এখানে উত্তম তওবাকারী লোকেদের মর্যাদা, তাদের প্রতিদান, প্রতিফল সম্পর্কে এখানে আলোচনা করা হলো। এখন বিষয়টা হচ্ছে যে উত্তম তওবা, খালেস তওবা বিষয়টা কী, কীভাবে তওবা করলে খালেস তওবা হবে, এই বিষয়ে, উত্তম তওবা বিষয়ে বিভিন্ন তাফসীরকারকরা বিভিন্ন ব্যাখ্যা পেশ করেছেন। আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একান্ত বিশুদ্ধ তওবা হচ্ছে, একান্ত বিশুদ্ধ তওবা কী বা খালেস তওবা কী, এই বিষয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে গুনাহ করার পর
গুনাহ করার পর পুনরায় তাতে লিপ্ত না হওয়া। কোনো গুনাহ করে যাওয়া হওয়ার পর আবার সেই গুনাহতে লিপ্ত না হওয়াটা হচ্ছে উত্তম তওবা। ইবনে জারিরে মানে তাফসির ইবনে কাসিরে বর্ণনা করা হয়েছে ইবনে জারিরের হাওয়ালাত দিয়ে। সেখানে বলা হয়েছে যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তওবা, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তওবা হচ্ছে উত্তম তওবা। এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তওবার ব্যাখ্যা 5টা দিয়েছেন, অর্থাৎ 5টা শর্ত দিয়েছেন, যে 5টা শর্ত একত্রিত হলে সেখানে দৃঢ় তওবা হয়। এটা ইবনে জারির বর্ণনা করছেন তাফসির ইবনে কাসিরে। সেখানে এক নম্বর বলা হচ্ছে যে একমাত্র আল্লাহর জন্যই তওবা, লোক দেখানো তওবা নয়। যে তওবাটা করা হবে সেটা হচ্ছে আল্লাহকে সাক্ষী রেখে তওবা করা, লোক দেখানো তওবা নয়। 2 নম্বর হচ্ছে কৃত অপরাধের জন্য অনুতপ্ত হওয়া, যে অপরাধটা করা হয়েছে সেই অপরাধের জন্য নিজেকে অনুতপ্ত হওয়া, নিজেকে দোষী মনে করা যে এই দোষটা আমার হয়ে গেছে, অর্থাৎ দোষের স্বীকার করা। 3 নম্বর হচ্ছে কৃত অপরাধ থেকে ফিরে আসা, আর যদি সেটা মানুষের হক নষ্ট করা হয় তাহলে সেটা ফিরিয়ে দেওয়া। যে অপরাধ হয়েছে সেই অপরাধ থেকে ফিরে আসা মানে ওই অপরাধ আর আগামী দিনে না করা। কোনো মানুষের যদি অধিকার নষ্ট করা হয়ে থাকে তাহলে মানুষের অধিকার সেটাকে ফিরিয়ে দেওয়া। 4 নম্বর হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা করা যে এরকম অপরাধ আর আগামীতে আমি করব না, এটা দৃঢ় প্রতিজ্ঞা হওয়া। আর 5 নম্বর হচ্ছে সময়ের পূর্বে তওবা করা। সময়ের পূর্বে তওবা করার ব্যাখ্যা দিতে গিয়ে কোরআন মাজিদে 2টো বিষয় বলা হয়েছে। সূরা 39 নম্বর সূরা জুমার 53 এবং 54 নম্বর আয়াতে 2টো বিষয় উল্লেখ করা হয়েছে, মানে উপযুক্ত সময় বা সময়ের পূর্বে। এই সময়ের পূর্বের প্রথম ব্যাখ্যা হচ্ছে মৃত্যু হালাত কায়েম হয়ে যাওয়ার আগেই। তো মৃত্যুর হালাত কখন কায়েম হবে এই বিষয়ে আমরা কেউ জানি না, আমরা যে কোনো সময় মারা যেতে পারি। সুতরাং যে মুহূর্তে অপরাধ হয়েছে বুঝতে পারার সাথে সাথে সেখান থেকে তওবা করে ফিরে আসা, দৃঢ় সংকল্প করা যে অপরাধ আমি আর করব না। দ্বিতীয় আর একটা মেয়াদ বলা হয়েছে, এটা সামগ্রিকভাবে সব পৃথিবীর মানুষের জন্য, সেটা হচ্ছে যে সূর্য পশ্চিম আকাশে উদিত হলে, এটা হাদিসে আছে, সূর্য পশ্চিম আকাশে উদিত হলে তওবার দরজা বন্ধ হয়ে যায়, তখন আর কোনো তওবা গৃহীত হবে না, কবুল হবে না। সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আমরা যেন অন্ততপক্ষে মরার আগে নিজের জীবনের যাবতীয় ভুল ত্রুটি পাপসমূহ তোমার দরবারে ক্ষমা করিয়ে নিতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দান করো। এই বক্তার এই এই নসিহতের মধ্য দিয়েও হে মাওলা তোমার দরবারে আমরা মোনাজাত করি, ফরিয়াদ করি, বক্তা শ্রোতা সকলের জীবনের ছোট বড় সাগিরা কাবিরা জাহেরা বাতেনা সমস্ত রকমের গুনাহ খাতাকে তুমি মাফ করো এবং আমাদের দেখা অদেখা সব পাপ রাশিসমূহ ক্ষমা করো। জান্নাতে আমাদেরকে মেহমান হিসাবে কবুল করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তওবা সম্পর্কে বর্ণনা দিচ্ছেন যে তওবা কীরকম হবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, এটা তাফসিরে মাঝহারিতে আছে। তাফসিরে মাঝহারি আল্লামা সানাউল্লাহ পানিপথী বর্ণনা দিচ্ছেন যে হযরত আলীর রেফারেন্স দিয়ে, যে তাকে জিজ্ঞাসা করা হলো যে তওবা কী। তিনি বললেন 6টা বিষয়ের একত্র সমাবেশ হলো তওবা। এর আগে আমরা বলেছিলাম ইবনে জারিরের মানে বর্ণনায় সেখানে 5টা বিষয় বলা হয়েছিল, আর এখানে সূরা তাফসির মাঝহারি থেকে 6টা বিষয়ের মানে বিষয় উল্লেখ করা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেফারেন্স দিয়ে। সেটা বলা হচ্ছে যে প্রথমত অতীত মন্দ কাজের জন্য অনুতপ্ত হওয়া, মানে যে মন্দ কাজটা হয়ে গেছে 1 নম্বর, সেই মন্দ কাজ থেকে অনুতপ্ত হওয়া, দুঃখিত হওয়া, স্বীকার করা যে এই কাজটা পাপের কাজটা আমার দ্বারা সম্পন্ন হয়েছে। দ্বিতীয় হচ্ছে যেসব ফরজ এবং ওয়াজিব তরক করা হয়েছে, যেসব ফরজ এবং ওয়াজিব তরক করা হয়েছে সেইগুলো সেগুলোকে কাজা আদায় করা। 3 নম্বর হচ্ছে কারো ধনসম্পদ ইত্যাদি অন্যায়ভাবে যদি আপনি গ্রহণ করে থাকেন তা প্রত্যার্পণ করা মানে তাকে ফিরিয়ে দেওয়া। কারো হক নষ্ট করলে সেই হক ফিরিয়ে দেওয়া, কারো সম্পদ আপনি কায়দা কৌশল বিভিন্নভাবে যদি নিয়ে থাকেন তাহলে সেটা তাকে ফিরিয়ে দেওয়া। 4 নম্বর হচ্ছে যে কাউকে হাতে বা মুখে যদি আপনি কষ্ট দিয়ে থাকেন তাহলে তার কাছ থেকে ক্ষমা নেওয়া। 5 নম্বর হচ্ছে ভবিষ্যতে সেই গুনাহের কাজ না করার জন্য দৃঢ় সংকল্প হওয়া। এ হচ্ছে 5 নম্বর। আর 6 নম্বর হচ্ছে যেমন নিজেকে আল্লাহর নাফরমানিতে জড়িত থাকা অবস্থায় দেখেছো যে আমি আল্লাহর নাফরমানিতে জড়িত অবস্থায় আছি, এখন তোমাকে চেষ্টা করতে হবে আল্লাহর যেন আনুগত্য বান্দা হয়ে যাও, আল্লাহর অনুগত বান্দা হিসাবে নিজেকে দেখার সচেষ্ট হতে হবে। এই হচ্ছে তওবা। তো তওবার যে সমস্ত শর্তগুলো আমরা আলোচনা করলাম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হোক, ইবনে জারির হোক অথবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হোক, যে সবগুলো যদি আমরা একসঙ্গে খেয়াল করি তাহলে মোটামুটি বিষয়গুলো প্রায় একই এসেছে। সেখানে তওবার জন্যে 2টো আমরা ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে যে অপরাধের নিরিখে তওবাকে আমরা 2টো ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে যে আপনার অপরাধ সরাসরি আল্লাহর কাছে, আর দ্বিতীয় ভাগ হচ্ছে আপনার অপরাধ মানুষের কাছে।
তো আল্লাহর কাছে যদি আপনি অপরাধ করেন, আল্লাহর কাছে স্বীকৃতি দিলেন যে আমার দ্বারা এই অপরাধগুলো হয়েছে, আর সেই অপরাধগুলো আগামীতে আমি আর করব না, অনুতপ্ত হলেন। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহর কাছে ভুল স্বীকার করলেন, অনুতপ্ত হলেন, স্বীকৃতি দিলেন, ভুল স্বীকার করলেন এবং প্রতিজ্ঞা করলেন যে আগামীতে আমি আর এই অপরাধগুলো করব না। তাই তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। দ্বিতীয় হচ্ছে যদি মানুষের কাছে আপনি অপরাধ করে থাকেন, তাহলে যার কাছে অপরাধ করেছেন তার কাছে অপরাধের স্বীকৃতি দিতে হবে। 2 নম্বর হচ্ছে সম্ভব হলে তার অপরাধ তার হক যেটা নষ্ট করেছেন সেটা ফেরত দিতে হবে, সেটা অথবা তার কাছ থেকে মাপ নিতে হবে। 3 নম্বর হচ্ছে আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে যে আমি বান্দার কাছে তওবা করেছি, ক্ষমা নিয়েছি, আর হে মালিক তুমি আমাদেরকে ক্ষমা করো। এ হচ্ছে 2টা সূরা। তাহলে এই সব শর্তগুলোকে একত্রিত করলে 2টো সূরাত আমরা পাই, একটা বান্দার প্রতি, একটা আল্লাহর প্রতি। তাহলে যেখানে আপনার অপরাধ সেইভাবে আপনাকে ক্ষমার জন্য উদ্বুদ্ধ হতে হবে। এ হচ্ছে তওবা, উত্তম তওবা। সূরা নেসার আলোচনা করা হয়েছে 18 নম্বর আয়াতে সম্ভবত। সেখানে বলা হয়েছে যে কোনো মানুষ যদি 18-19 যদি পরপর অপরাধ করতেই থাকে তাহলে সেই অপরাধ একবার করলো, ক্ষমা নিল, আবার করলো, আবার ক্ষমা চাইলো, আবার করলো, আবার ক্ষমা চাইলো, এরকমভাবে যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে তার জন্য সেই অপরাধের আর ক্ষমা করা হয় না। তখন তার অন্তরে সিল মোহর পড়ে যায়। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিসাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন তখন মোহর মেরে দেন যে তারা কান দিয়ে শোনে না, চোখ দিয়ে দেখে না, তারা আযাবের উপযোগী হয়ে যায়, তারা আযাবের উপযোগী হয়ে যায়। আযাব হয় জাহান্নাম, মৃত্যুর পর, আর দুনিয়াতে হয় গজব। তাহলে আযাবের উপযোগী হয়ে যায়। তো আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। এখানে এতক্ষণ পর্যন্ত আমরা 8 নম্বর আয়াত নিয়ে আলোচনা করলাম। 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়ামা ওয়াহুম জাহান্নামা ওয়া বিইসাল মাসির। হে নবী, কাফির এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, তাদের প্রতি কঠোর হও, তাদের ঠিকানা জাহান্নাম, কতই না নিকৃষ্ট সেই প্রত্যাবর্তন স্থল। তাদের ঠিকানা সম্পর্কে এবার বলে দেওয়া হচ্ছে। প্রথমত কাফের এবং অর্থাৎ অস্বীকারী। এখানে কাফেরদেরকে নিয়ে আসা হলো কেন? যে কাফেরদের আলোচনাটা এই জন্য আসছে যে এরা সরাসরি ইসলাম, কোরআন, আল্লাহ, রসুল, পরকাল এসবগুলোকে তারা অস্বীকার করে, এরা সবগুলোকে অস্বীকার করে এবং এরা চিরকাল ইসলামের বিরোধিতা করে। তার সাথে আরেকটা সম্প্রদায় বলা হয়েছে মুনাফিক, যেটা মুসলমানদের মধ্যে থাকে। এরা লোক দেখানোভাবে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাতও দেয় হয়তো, কিন্তু অন্তরে তাদের আল্লাহ এবং রসুলের, ইসলাম এবং কোরআনের বিরোধী মনোভাব তাদের মধ্যে সবসময় বিরাজ থাকে। তাদের অন্তরে একরকম ভাবনা, বাহিরে আরেক রকম ভাবনা। এই 2 শ্রেণীর মানুষ, কাফের এবং মুনাফিক, এদের সম্পর্কে বলা হচ্ছে হে নবী তাদের প্রতি কঠোর হও, তাদের প্রতি কঠোর হও। এই কঠোর হওয়ার নির্দেশ এখানে দেওয়া হচ্ছে। তাদের ঠিকানা কতই না তাদের ঠিকানা জাহান্নাম, এবং সেই জাহান্নাম কতই না নিকৃষ্ট। এখানে যে জিহাদ শব্দটা অর্থটা ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো। এখানে তাফসীরকারকরা 4টা পয়েন্ট উল্লেখ করেছেন যে কারোর বিরুদ্ধে জিহাদ বা করতে হলে 4টা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথমত দাওয়াত, তার কাছে দাওয়াত সঠিকভাবে ইসলামের পৌঁছেছে কিনা পৌঁছাতে হবে। দ্বিতীয় হচ্ছে উত্তম উপদেশ, তাদের কাছে উত্তম উপদেশ নসিহত দিতে হবে। 3 নম্বর হচ্ছে যে ভ্রান্ত মতবাদ খণ্ডন, তারা যে ভ্রান্ত মতবাদের উপরে দাঁড়িয়ে আছে সেই ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে বলিষ্ঠ যুক্তি, মতবাদ, ইসলামিক মতবাদ আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে, তাদের সামনে পেশ করতে হবে। আর 4 নম্বর শেষ স্তর হচ্ছে সশস্ত্র জিহাদ। এসব করার পরেও যদি তারা সংশোধিত না হয় তো তাদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদের আহ্বান এখানে জানানো হচ্ছে। তাফসীরকারকরা এরকমই বর্ণনা দিয়েছেন। এটা তাফসীরে মারিফুল কোরআন থেকে বললাম। 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জারাবাল্লাহু মাসালিল লাযিনা কাফারু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনা মিন ইবাদিনা সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কুফরি নীতি অবলম্বন করে তাদের ব্যাপারে উদাহরণ দেওয়া হচ্ছে নূহের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী, আর লূত আলাইহিস সালামের স্ত্রীর। যারা বা পেশ করা হচ্ছে, যারা বা আল্লাহ পেশ করছেন মাসালাল, দৃষ্টান্ত, দৃষ্টান্ত বলা হচ্ছে মাসালিল লাযিনা কাফারু, কাফেরদের জন্য দৃষ্টান্ত হচ্ছে নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের স্ত্রীদের। এরা কি করেছিল? এরা ছিল 2 নেককার বান্দার অধীনে, অর্থাৎ নূহ আলাইহিস সালাম আল্লাহর নেককার বান্দা নবী রসুল এবং লূত আলাইহিস সালামও নেককার বান্দা নবী রসুল। তাদের সম্পর্কে, তাদের বিষয়ে আল্লাহ দৃষ্টান্ত স্থাপন করছেন যে তাদের স্বামীরা ছিল নেককার বান্দা নবী, অথচ নবী হওয়া সত্ত্বেও
আল্লাহর গজব থেকে তাদের স্ত্রীদেরকে রক্ষা করতে পারেনি। কেন পারেনি সেই বিষয়ে আমি পরে আলোচনায় আসছি। মানে মানুষদেরকে সম্বোধন করা হচ্ছে যে শুধুমাত্র নেক আমল না থাকলে, ঈমান না থাকলে শুধুমাত্র ভালো কাজের দ্বারা আপনি জান্নাত যাবেন না। প্রথমত আগে ঈমান আপনার অন্তরে থাকতে হবে। নবীর সহচর্য থেকেও যদি আপনার অন্তরে ঈমান না থাকে, দিনের প্রতি আপনার বিতৃষ্ণা ভাব থাকে, দিনকে আপনি খেলতামাশার বিষয়বস্তু মনে করেন, আপনি নবীর সন্নিকটে থাকার পরেও লূত আলাইহিস সালামের স্ত্রী বাঁচেনি, নবীর সন্নিকটে থাকার পরেও নূহ আলাইহিস সালামের স্ত্রী বাঁচেনি, তাহলে আপনি কোন ইমামের পাশে থাকবেন আর পিছনে থেকে বলবেন যে আমি জান্নাতে লাভ দিয়ে চলে যাব? এটা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সতর্ক করছেন, তাদেরকে বলা হচ্ছে যে সলেহাইন মানে দুই নেককার ফাখানাতা আহুমা, অতঃপর তারা খেয়ানত করেছিল উভয়ই তাদের দুজনের। ফালাম অতঃপর নাই ইয়াগনিইনা, কাছে আসে তারা দুইজন, আনহুমা তাদের দুজন স্ত্রী, মিনাল্লাহ সাইয়ান অকিলাদ খোলান না আরা মা আদা খেলিন, তারা প্রবেশ করবে জাহান্নামে। তাদের বলা হচ্ছে ফলে নূহ এবং লূত তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারলো না। তারা যেহেতু কুফরি করেছে, তাদেরকে শাস্তি থেকে রক্ষা করতে পারলো না। তাদেরকে বলা হলো তোমরা দুজন জাহান্নামে প্রবেশ করো অন্যান্য প্রবেশকারীদের সাথে। অন্যান্য মানুষরা যেভাবে জাহান্নামে যাচ্ছে তোমরাও জাহান্নামে যাও। এখন যে দুজন সম্পর্কে বলা হলো তারা কেমন ছিল? নূহ আলাইহিস সালামের স্ত্রী সম্পর্কে বলা হয়েছে তিনি ছিলেন দিনের ব্যাপারে খেয়ানতকারী, অর্থাৎ নূহ আলাইহিস সালাম মানুষকে ইসলামের দিকে আহ্বান করে, স্ত্রীকে আহ্বান করে, তার প্রতি সে কোনো ভ্রুক্ষেপ করেনি, খেয়ানত করেছিল। দ্বিতীয় ছিল যে সে স্বামীকে পাগল বলতো। বিভিন্ন তাফসির গ্রন্থে এটা উল্লেখ আছে। তাফসিরে ফাতহুল মাজিদে উল্লেখ করা হয়েছে যে নূহ আলাইহিস সালামের স্ত্রী নূহ আলাইহিস সালামকে পাগল বলতো এবং চুগলিপনা করে বেড়াতো, অর্থাৎ এর কথা ওকে, ওর কথা একে, অর্থাৎ নবীর কাজকাম বা অবস্থান সম্পর্কে অন্যদেরকে, বিরোধীদেরকে জানিয়ে দিত। অর্থাৎ এটা হচ্ছে চুগলপনার বৈশিষ্ট্য ছিল। তাহলে যারা এই বৈশিষ্ট্যগুলো অবলম্বন করবে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, দুনিয়াতে রয়েছে তাদের নিঃশেষ কঠিন শাস্তির ব্যবস্থা। অপরদিকে লূত আলাইহিস সালামের স্ত্রীর অবস্থাটা কেমন ছিল? লূত আলাইহিস সালামের স্ত্রী করতো কি, যে লূত আলাইহিস সালামের বাড়িতে যদি কোনো মেহমান আসতো তাহলে সেই মেহমানদের সম্পর্কে জাতিকে, এলাকার মানুষকে, দেশের মানুষকে জানিয়ে দিত এবং তাদেরকে উদ্বুদ্ধ করতো এই অতিথিদের সাথে খারাপ আচরণ করার জন্য। লূত আলাইহিস সালামের বাড়ি যখন দুজন ফেরেশতা এলেন যে এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, তখনও তিনি এদের আগমন সম্পর্কে লোককে অবগত করেছিলেন তাদের সাথে খারাপ আচরণ করার জন্য। ব্যভিচার সম্পর্কিত একটা কথা প্রচলন আছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের শান এবং মর্যাদার কারণে এই স্ত্রীদেরকেও ব্যভিচার থেকে রক্ষা করেছিলেন, তারা কেউ ব্যভিচারী ছিলেন না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রসুলদের পবিত্র রক্তকে ব্যভিচারীদের মধ্যে প্রবেশ করাননি। অর্থাৎ লূত আলাইহিস সালামের স্ত্রী বা নূহ আলাইহিস সালামের স্ত্রী এরা ব্যভিচারী ছিলেন না, কিন্তু দিনের খেয়ানত করেছেন। তারপরে বলা হচ্ছে যে এই চুগলিপনা করার কাজ বৈশিষ্ট্যটা লূত আলাইহিস সালামের স্ত্রীর মধ্যে যেমন ছিল, ঠিক তেমনি নূহ আলাইহিস সালামের স্ত্রীর মধ্যেও ছিল। নূহ আলাইহিস সালামের স্ত্রীর মধ্যে যেমন ছিল, লূত আলাইহিস সালামের স্ত্রীর মধ্যেও ছিল। এই দিক থেকে তারা দুজনেই এই অপরাধের অপরাধী। এই বৈশিষ্ট্যগুলো আমরা কোরআন মাজিদের বিভিন্ন তাফসীর থেকে পাই এবং এই বৈশিষ্ট্যগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের স্বামীরা নবী হওয়া সত্ত্বেও নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারলো না। তাহলে আজ আপনাকে কে রক্ষা করবে? নবীরা যদি তাদের স্ত্রীদেরকে রক্ষা করতে না পারে আল্লাহর শাস্তি থেকে, তাহলে আপনি কার ভরসায় আছেন? কোন পীরের ভরসায় আছেন যে আপনাকে জান্নাত বগলে করে টেনে নিয়ে চলে যাবে, তুলে নিয়ে চলে যাবে? কার ভরসায় আছেন? সুতরাং এসব ভণ্ডামি বাদ দেন। এই ভণ্ডামিগুলো থেকে বাদ দিয়ে পরিষ্কার নিয়তে আল্লাহর কাছে তওবা করেন, উত্তম তওবা করে ফিরে আসেন। এতদিন পর্যন্ত যে নাফরমানি আল্লাহর সঙ্গে করেছেন, বাকি জীবন যতদিন বেঁচে থাকবেন আল্লাহর অনুগত বান্দা হয়ে জীবন পরিচালনা করুন। এর মধ্যেই রয়েছে উত্তম কল্যাণ, এর মধ্যেই রয়েছে মুক্তি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজারাবাল্লাহু মাসালিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাত ওয়ানাজ্জি মিন ফিরআউনা আমালিহি ওয়ানাজ্জি মিনাল কওমি যালিমিন। যারা ঈমান আনে তাদের ব্যাপারে আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন ফেরাউনের স্ত্রীর। যারা ওয়াজারাবা তারা এবং পেশ করেন, ওয়া মানে এবং জারাবা পেশ করেন, অজারাবা আল্লাহ পেশ করেন মাসালান দৃষ্টান্ত, মাসালিল্লাযিনা আমানু ঈমানদারদের দৃষ্টান্ত হচ্ছে তাদের ঈমানদারদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত পেশ করছেন ইমরাতা ফেরাউনের স্ত্রীর। ইমরাতা ফেরাউন ইজ কালাত যখন বলেছিল রব্বি, ফেরাউনের স্ত্রী যখন বলেছিল যে রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও।
রব্বিবনি লি ইন্দাকা বাইতা, বাইতান মানে ঘর, লি আমার জন্যে, ইন্দাকা তোমার কাছে, বাইতান ঘর, ফিল জান্নাত জান্নাতে। হে আমার রব, আমার প্রতিপালক, তুমি আমার জন্যে জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। তাহলে এই যে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া, তিনি আল্লাহর কাছে মানে মোনাজাত করছেন, দোয়া করছেন যে হে আল্লাহ, তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। কেন ঘর বানিয়ে দাও, তার জীবনটা কেমন ছিল সে সম্পর্কে একটু পরে আলোচনা করছি। তারপরে বলা হচ্ছে অনাজ্জি, এবং আমাকে উদ্ধার করো, আমাকে বাঁচিয়ে নাও, উদ্ধার করে নাও, মিন ফেরাউন ও আমালিহি, ফেরাউন এবং তার কাজকাম করে থেকে, ওয়ানাজ্জি, আমাকে উদ্ধার করো, মিনাল কওমাজ জালিমিন, এবং জালিম সম্প্রদায় থেকে। তুমি আমাকে ফেরাউন এবং তার অন্যায় কার্যকলাপ থেকে রক্ষা করো, আর উদ্ধার করো এই জালিম সম্প্রদায়কে। ফেরাউন যে অন্যায় কার্যকলাপ করছে, এই অন্যায় কার্যকলাপের পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাকে দিবে, এটা যেমন ঠিক তেমনি আমাকে এই অন্যায় কার্যাবলী থেকে রক্ষা করো, ফেরাউনের জুলুম থেকে আমাকে রক্ষা করো। আর ফেরাউনের যে সম্প্রদায়, ফেরাউনের যে জাতি, তারা যে জুলুম করছে, নির্যাতন করছে, এই জুলুম নির্যাতন করা জাতি থেকেও আমাকে তুমি রক্ষা করো, উদ্ধার করো এই জালিম সম্প্রদায় থেকে। তাহলে জালিম সম্প্রদায় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি দোয়া করছেন যে আমাকে রক্ষা করো, আমাকে উদ্ধার করো, আমাকে বাঁচাও, আমাকে জান্নাতে তোমার জন্য, জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করো। তাহলে ফেরাউনের যে স্ত্রী আসিয়া, তার বৈশিষ্ট্যটা কেমন ছিল? তিনি ছিলেন আল্লাহর আনুগত্যশীল বান্দী, আল্লাহর আনুগত্যশীল বান্দী। প্রতিকূল পরিবেশে আল্লাহর উপরে ঈমান টিকিয়ে রাখা, অনুকূল পরিবেশে সবাই পারে, প্রতিকূল পরিবেশে ঈমান টিকিয়ে রাখা, আল্লাহর আনুগত্যশীল বান্দা হিসেবে নিজের পরিচয় তুলে ধরা, শরীয়তের বিধিবিধান মেনে চলা, এটা অত্যন্ত কঠিন কাজ। তার ফায়সালা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুভ সংবাদও দিয়েছেন। তাফসীরকারকরা লিখছেন যে শুধুমাত্র দুনিয়াতে জান্নাতের দরজা খুলে দেখানো হয়েছে সেই একমাত্র মহিলা আসিয়াকে। যদিও এটা নিয়ে একটু বিতর্ক আছে, তবে তাফসীরকারকদের অনেকেই এই মত প্রকাশ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা দোয়াও করা হয়েছে যে হে আল্লাহ, তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। এটা আসিয়া আল্লাহর কাছে খাস করে দোয়া করলেন। আর স্বামী যে কুফরি প্রভাব, অনেক সময় হয় কি যে স্বামীর কাজের প্রভাব স্ত্রীর উপরে পড়ে। স্বামী যদি বাচাল হয়, স্ত্রীর তার প্রভাবে স্ত্রীও কিছুটা এরকম বাচাল হয়ে যায়। তার কাজের ভালো প্রভাব, মন্দ প্রভাব, দুটো প্রভাবে স্ত্রীর উপরে পড়ে। কিন্তু এক্ষেত্রে দেখা গেছে যে ফেরাউন যে এত বড় জালেম, গোটা দেশের উপরে, দোষের উপরে, এমনকি তার স্ত্রীর উপরেও জুলুম করেছে, তার কাজের প্রভাব কিন্তু আসিয়ার উপরে পড়েনি। আসিয়া ছিল একমাত্র আনুগত্যশীল বান্দা। এ ঘটনা উল্লেখ করার উদ্দেশ্য কী তাহলে? কোরআন মাজিদে আসিয়ার ঘটনা বর্ণনা করা হচ্ছে কেন? দেশে যুগে যুগে কালে কালে মহিলাদেরকে বলে দেওয়া হচ্ছে, তোমার স্বামী যত অপরাধমূলক কাজকর্ম করুক না কেন, তুমি যেন আল্লাহর আনুগত্যশীল বান্দা থেকে তোমার বিচ্যুতি না ঘটে, তার খারাপ কাজের প্রভাব যেন তোমার উপরে না পড়ে। এই খারাপ কাজের প্রভাব যদি তোমার উপরে না পড়ে যায়, তাহলে তুমি আনুগত্যশীল বান্দা থাকতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে জান্নাতের সংবাদ দিচ্ছেন, যে এরা হচ্ছে জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত ব্যক্তি। একই রকমভাবে আমরা হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কেও এই কথা পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে উদাহরণ পেশ করা হচ্ছে, অমারিয়ামাবতানা ইমরান আল্লাতি, আর দৃষ্টান্ত হচ্ছে ইমরান কন্যা মারিয়ামের, যে তার লজ্জাস্থানের সংরক্ষণ করেছিল, আহসানাত সংরক্ষণ করেছিল, ফারজাহা তার লজ্জাস্থানের, ফানাফাকনা অতঃপর আমরা ফুঁকে দিই, ফি তার মধ্যে মির রুহিনা আমাদের রুহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রুহ ফুঁকে দিই, অসাদ্দাকাত এবং সে সত্য স্বীকারকারী ছিল, বিকালিমাতিহি বাক্যগুলোর, রব্বিহা তার রবের, কুতুবিহি এবং কিতাবগুলোর, কানাত এবং সে ছিল মিনাল কানিতিন আনুগত্যদের মধ্যে। এখানে ইমরান কন্যা মারিয়ামের বৈশিষ্ট্য আলোচনা করা হচ্ছে। তার বৈশিষ্ট্যটা কীরকম? তার বৈশিষ্ট্যটা ছিল যে সে ছিল লজ্জাস্থানের সংরক্ষণকারী, লজ্জাস্থানের হেফাজতকারী। আর এর ফলে আমি তাকে পুরস্কৃত করেছি, যেহেতু সে সতীত্ব রক্ষা করেছিল, সতীত্ব রক্ষা করার ফলস্বরূপ আমি তাকে পুরস্কৃত করেছি। পুরস্কারটা কীরকম? আমি তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছিলাম, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে আমি তার মধ্য থেকে এই পৃথিবীতে নিয়ে এসেছি। সে তার প্রতিপালকের বাণী এবং কিতাবসমূহ বিশ্বাস স্থাপন করেছিল। সে তার প্রতিপালকের বাণী, আল্লাহর বাণীতে এবং তার কিতাবসমূহে বিশ্বাস স্থাপন করেছিল। আর কি করেছিল? সে ছিল অনুগত এবং বিনতদের অন্তর্ভুক্ত। অনুগত
দায়িত্বশীল বান্দা এবং বিনতদের অন্তর্ভুক্ত, নম্র স্বভাবের, নম্র বৈশিষ্ট্যের মহিলা। তাহলে নিজের সতীত্ব রক্ষা করা সবথেকে বড় কথা হচ্ছে যে প্রতিকূল পরিবেশে নিজেকে ইমানের উপরে টিকিয়ে রাখা, এটা হচ্ছে খুব বড় কাজ। এবং এর জন্যে, এর ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অবস্থান সম্পর্কে বলেছেন যে জান্নাতে যে সমস্ত মহিলারা জান্নাতি হবে তাদের অবস্থানে প্রথম অবস্থানে থাকবেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয় নম্বরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নম্বর অবস্থান হচ্ছে হযরত মারিয়াম আলাইহিস সালাম, 4 নম্বর অবস্থান হচ্ছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে এইরকমভাবে পর বিভিন্ন নবী মানে তাদের মর্যাদা, তাদের সম্মান সম্পর্কে আলোচনা করা হয়েছে। আসিয়া হচ্ছে ফিরাউনের স্ত্রী, ফাতিমা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, খাদিজা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এবং মারিয়াম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কন্যা এবং হযরত ঈসা আলাইহিস সালামের মাতা। তাহলে তাদের এই অবস্থানগুলো বর্ণনা করা হচ্ছে। তাহলে এতক্ষণ পর্যন্ত যে সমস্ত আলোচনাগুলো করা হলো তাতে প্রথমত যে সমস্ত মানুষগুলো তওবা করেছে, ফিরে এসেছে, তাদের শুভ সংবাদ দেওয়া হয়েছে, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করা হয়েছে, তাদের আখিরাতে মানে যে ফল দেওয়া হবে সেই প্রতিফল সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আর যারা ফিরে আসেনি তাদের সম্পর্কে সতর্ক করা হয়েছে। তাই দুটো উদাহরণ পেশ করা হয়েছে, যারা ঈমান এনেছে তাদের দুটো উদাহরণ, আর যারা ঈমান নিয়ে আসেনি তাদের দুটো উদাহরণ। ঈমান যারা নিয়ে এসেছে তাদের জন্য শুভ সংবাদ, তাদের এক্সাম্পল হচ্ছে ফিরাউনের স্ত্রী হযরত আসিয়া এবং ঈসা আলাইহিস সালামের মাতা হযরত মারিয়াম আলাইহিস সালাম, তার উদাহরণ এই দুটো। যারা ঈমান নিয়ে আসেনি, কুফরি অবলম্বন করেছে, তাদের জন্য দুটো এক্সাম্পল পেশ করা হয়েছে। একটা এক্সাম্পল হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। তারা দুইজন নবীর স্ত্রী হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের গজব থেকে তাদেরকে রক্ষা করা সম্ভব হয়নি। তো আমরা যে আলোচনা করলাম তার টোটাল সামগ্রিক সংক্ষিপ্ত জিস্ট হচ্ছে যে নিজে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আজকে যে আলোচনা করা হলো তার প্রথম বৈশিষ্ট্য, প্রথম জিস্ট হচ্ছে যে নিজেকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আখেরাতে আল্লাহ কোনো কৃতকর্ম ফল, আখেরাতে আল্লাহ যে ফলাফল দিবেন তো সেই ফলাফলটা হচ্ছে আপনি দুনিয়াতে কীভাবে জীবনযাপন করেছেন তার উপর নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিফল প্রদান করবেন। মুমিনদের চারপাশে কিয়ামতের দিন নূর প্রবাহিত হবে। যখন কোনো মানুষ আলো অন্ধকারে মানে কোনো পথ নির্দেশনা পাবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূর দেবেন। এই নূরগুলো তাদেরকে পথ দেখাবে, তারা কিয়ামতের ময়দানে খুব খালেস থাকবেন। 4 নম্বর হচ্ছে যে তওবা সম্পর্কে আমরা একটা দীর্ঘ আলোচনা করেছি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কীভাবে তওবার মানে বর্ণনা দিয়েছেন, ইবনে জারিরে কী বর্ণনা আছে, তাফসির মাজাহারিতে কী বর্ণনা আছে, তাফসির মারিফুল কোরআনে কী বর্ণনা আছে, এরকম তওবা সম্পর্কে আমরা একটা বিস্তারিত আলোচনা পেশ করেছি। কাফির এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করা ওয়াজিব, এই যুদ্ধের প্রেক্ষাপট নিয়েও আলোচনা করা হয়েছে। তাদের সামনে দাওয়াত দেওয়া, তাদের উত্তম নসিহত করা, তাদের ভ্রান্ত যুক্তিগুলোকে খণ্ডন করা, শেষ পর্যায়ে সশস্ত্র জিহাদের আলোচনা করা হয়েছে। তবে সব ক্ষেত্রে মনে রাখতে হবে যে ঈমান ছাড়া কোনো সৎ আমল গ্রহণযোগ্য হবে না। প্রতিকূল পরিবেশে ঈমান ধরে রাখা, এটার ফজিলত বর্ণনা করা হয়েছে যে প্রতিকূল পরিবেশে যারা ঈমান ধরে রাখতে পেরেছে তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে। এমনকি নবী মারফত তাদের জান্নাতের অবস্থানও বর্ণনা করে দেওয়া হয়েছে। তাহলে একই বিষয়, যদি আজও মানুষ প্রতিকূল পরিবেশে নিজের ঈমানকে ধরে রাখতে পারে তাহলে তাদের জন্য এই পরিস্থিতি সৃষ্টি হবে। 4 জন মহিলার ফজিলত জানলাম। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর করুণ পরিণতি বর্ণনা করা হয়েছে এবং ঈসা আলাইহিস সালামের মা এবং ফিরাউনের স্ত্রী দুজনের মানে ফজিলত বর্ণনা করা হয়েছে। হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী হযরত মারিয়াম আলাইহিস সালাম, তিনি যে সতীত্ব রক্ষা করেছিলেন তার সতীত্ব রক্ষা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুভ সংবাদ দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন তার সতীত্ব রক্ষার এটা মর্যাদা স্বরূপ। এবং শিশু অবস্থাতেই হযরত ঈসা আলাইহিস সালাম সাক্ষ্য দিয়েছেন তার মায়ের সতীত্ব সম্পর্কে। এই বিষয়গুলো আমরা আলোচনায় জেনেছি। সন্তান হিসাবে উত্তম সন্তান দান করেছেন। তাহলে যারা সতীত্ব রক্ষা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম সন্তান দান করবেন। তো এ হচ্ছে দৃষ্টান্ত। তো আজকের এই যে আমরা আলোচনা করলাম সূরা তাহরিম, এই সূরা তাহরিমের আলোচনার মধ্য দিয়ে কোরআন মাজিদের যে ধারাবাহিক দার্স চলছে সেই ধারাবাহিক দার্স এর 28 নম্বর পারা আজকে সমাপ্ত হচ্ছে। আমরা প্রথমে শুরু করেছিলাম 1 নম্বর পারা অর্থাৎ 30 নম্বর পারা অর্থাৎ আম্মা পারা দিয়ে। আম্মা পাড়ায় আমরা দীর্ঘ আলোচনা করেছি। তারপরে দ্বিতীয় 29 নম্বর পারা সমাপ্ত করেছি। আজকে আমরা 30 নম্বর পারা সমাপ্ত করলাম। এরপরে আল্লাহ যদি চাই আমরা
সূরা বাকারা থেকে ধারাবাহিক দার্স শুরু করব এবং এই বিষয়ে আপনাদের সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।